الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب عن حذيفة بن اليمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة وخير دينكم الورع রাহু তারগিব তারহিব বিসনাদিন সহিহ। উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, পর্দার আড়ালে আমার পর্দানিসীন মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলমের দরগাহে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে এই খুতবার পূর্ব মুহূর্তে জামে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতবার দরিদ্র সালাম বসিত হোক নবীগুলো শেরামানি আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন জনাব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় ইসলামী জ্ঞান অর্জনই উন্নত মর্যাদার সোপান। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি সম্মানিত হতে চায়, উন্নত মর্যাদাবান হতে চায়, তাহলে তাকে অবশ্যই ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। ইসলামী জ্ঞান ছাড়া কখনো মানুষ সম্মানিত হতে পারে না। এই শিরোনামকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে তাত্ত্বিক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সৃষ্টির সাথে স্রষ্টার পরিচয় করানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছিলেন। প্রত্যেকটা নবী কাজই ছিল মানুষ যেটা জানতো না সেটা তাদেরকে জানানো এবং মানুষদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করানো। আর মানুষ যে সমস্ত জিনিস জানতো না সেই সমস্ত জিনিস জানার মাধ্যমে তার স্রষ্টার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার বড় একটা মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন। এই ইসলামিক জ্ঞানের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে এবং পৃথিবীতে সবচাইতে মানুষের মেইন যেটা জ্ঞান, আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই। কাজে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর জ্ঞান, এটাই আগে অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করানোর জন্যই মানুষদেরকে আধুনিক অসভ্যতার আদর্শ থেকে বের করে নিয়ে এসে এবং জাহিলিয়াতের ভ্রান্ত মতবাদ থেকে বের করে একমাত্র ওহী ভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করার জন্য আমাদের নবী এসেছিলেন। আমাদেরকে এই জন্যই ইসলামী আদর্শ কি আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনকে যদি আমি ইসলাম অনুযায়ী পরিচালনা করতে চাই, আগে আমাকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। তুমি কথা বলা এবং আমল করার পূর্বে আগে জ্ঞান অর্জন করো। কারণ আপনি যদি সঠিক জ্ঞান না থাকে, আপনি কথাতে ভুল করবেন, কথাতে শিরক করবেন। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি ভুল আমল করবেন। এই জন্য জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নর-নারী মুসলিমের জন্য একান্ত কর্তব্য এবং ফরজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ এবং যারা মূর্খ, তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনে অনেকগুলো উদাহরণ দিয়েছেন। তার দুই একটি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি উপদেশ গ্রহণ করতে পারবেন না। এই জন্যই আল্লাহ বলছেন যে জ্ঞানীরাই একমাত্র উপদেশ গ্রহণ করে। অন্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলছেন, ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলেন যে অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি দুজন কিন্তু সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো এবং অন্ধকার দুটি সমান নয়। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, এবং ছায়া এবং রৌদ্র দুটা সমান নয়। এ কথা বলে আল্লাহ আরও বলছেন, ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, জেনে রাখো হে নবী আপনি বলে দেন জীবিত এবং মৃত দুটা কিন্তু সমান নয়। এখানে আল্লাহ চারটি জিনিসের দৃষ্টান্ততে বান্দাকে বোঝাতে চাচ্ছেন যে বান্দা দেখো, যারা জ্ঞানী, যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করেছে, এদের দৃষ্টান্ত হলো চক্ষুষ্মান ব্যক্তি, আর যার দ্বীনের জ্ঞান নাই সে হচ্ছে অন্ধ মানুষ। এরপরে বলছেন যে জ্ঞানী ব্যক্তি, তার দৃষ্টান্ত সে হচ্ছে আলোকবর্তিকা, আর যে মূর্খ অজ্ঞ তার দৃষ্টান্ত সে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। এরপরে আল্লাহ বলছেন যে জ্ঞানজ্ঞান ব্যক্তি, তার দৃষ্টান্ত হচ্ছে ছায়ার মতো, মানুষ প্রশান্তি লাভ করবে। যার জ্ঞান আছে সে তার শান্তিতে তার ঈমান আমলকে নিরাপদ রেখে দুনিয়া আখিরাতের পথকে সুগম করতে পারবে। যার জ্ঞান নাই তার দৃষ্টান্ত হচ্ছে রৌদ্রের মতো, রৌদ্রে মানুষ গরমে উত্তপ্তে ঘেমে মাথা থেকে পানি ঝরতে থাকে। এই জন্য আমাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। লাস্টে আল্লাহ এমনই একটা কথা বলছেন উদাহরণ দিয়ে যে ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত এবং মৃত দুটা সমান নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানবান ব্যক্তিদেরকে জীবিত মানুষের সাথে তুলনা করছেন। একজন জীবন্ত মানুষ, তার কত মর্যাদা, সে চলাফেরা করছে, হাট বাজার করছে, ব্যবসা বাণিজ্য করছে, প্রত্যেকটা কাজ করতে পারে। যে ব্যক্তি মৃত তার কোনো মূল্যই নেই। অতএব আসুন, যে ব্যক্তি জ্ঞানবান ব্যক্তি তার দৃষ্টান্ত জীবিত মানুষের মতো, আর যে মূর্খ অজ্ঞ তার দৃষ্টান্ত হচ্ছে একটা মৃত ব্যক্তির মতো। এর কোনো মূল্য নেই। কারণ মূর্খতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জ্ঞান মানুষকে উন্নত মর্যাদার দিকে ঠেলে দেয়। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, আপনি দুনিয়া ও আখিরাতে উপকৃত হবেন, এটাই হচ্ছে প্রকৃত দ্বীনের জ্ঞান। এই জন্য আমাকে আপনাকে এই দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে অন্যত্র বলছেন, অতিলকাল আমসালু নাজরিবুহা লিন্নাসি ওমা ইয়াকিলুনাহা ইল্লাল আলিমুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দৃষ্টান্তগুলো এই জন্যই দিয়েছি, মানুষদের জন্য এই জন্যই দৃষ্টান্তগুলো দিয়েছি। আর এই দৃষ্টান্তগুলো থেকে একমাত্র উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানবান ব্যক্তি, তারাই, যারা জানে তারাই এই দৃষ্টান্ত থেকে জ্ঞান অর্জন করবে, শিক্ষা গ্রহণ করবে। আপনার যদি জ্ঞান না থাকে আপনি উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন না। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ইলমের মর্যাদা ইবাদতের চাইতে অনেক বেশি। হাদিসটা কি? আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাতি। আল্লাহ নবী বলছেন, দেখো ইলমের মর্যাদা, আলেমের মর্যাদা ইবাদতের ইবাদতের চাইতে অনেক বেশি।
এলেমের মর্যাদা ইবাদতটার সাথে অনেক বেশি। কারণ আপনি যদি এলেম না থাকে, আপনি যে ইবাদতটাও ভুল করবেন। একটা ইবাদত করতে গেলে আগে সেই ইবাদত সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে দেখো, ইবাদতের চাইতে এলেমের মর্যাদা অনেক অনেক বেশি। এরপরে আল্লাহ নবী বলছেন যে খায়রু দীনুকুমুল ওয়ারা, জেনে রাখো উত্তম দিন হচ্ছে পরহেজগারিতা। একজন মানুষের সবচেয়ে উত্তম দিন হচ্ছে কি? এলমি দিনের জ্ঞান। এলমি দিনের সবচাইতে উত্তম হচ্ছে পরহেজগারিতা। পরহেজগারিতা যদি না থাকে, আপনার ঈমান ও আমল দিন কোনোটাই নিরাপদ রাখতে পারবেন না। যার ভিতর তাকওয়া পরহেজগারিতা রয়েছে, সেই তার ঈমানকে নিরাপদ রাখতে পারবে। এই জন্য মাঝে মধ্যে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত বলে থাকি, সেটা হচ্ছে বিশিষ্ট মুহাদ্দিস ওয়াহাব ইবনে মুনাব্বিহ একটি কথা বলেছিলেন যে আল ঈমানু রিয়ানুন, জেনে রাখো ঈমানটা হচ্ছে একটা উলঙ্গ বস্তু, ওয়া লিবাসুত তাকওয়া, আর ঈমানের পোশাক হচ্ছে আল্লাহ ভীরুতা। আল্লাহর ভয় হচ্ছে ঈমানের পোশাক। আমরা যেরকম আমাদের শরীরকে আচ্ছাদন করি পোশাক পরিধান করে, লজ্জাস্থান পুরো শরীরকে আমরা ঢেকে রাখি, নিরাপদে রাখি, অনুরূপভাবে আমার আপনার ঈমানকে নিরাপদে রাখার পোশাকই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। ওয়া মালুহুল ফিক, আর ওয়া লিবাসুত তাকওয়া ওয়া মালুহুল ফিক, আর ঈমানের সম্পদ হচ্ছে দ্বীনের জ্ঞান। দ্বীনের জ্ঞান যদি না থাকে, কোথায় দিয়ে আপনার ঈমান চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। ঈমান ভাঙার 10টি কারণ রয়েছে। আমাদের দেখেন পূর্ব দেওয়ালে একটা লিফলেট লাগানো আছে, এই 10টি কারণে ঈমান ভেঙে যায়। আমরা অধিকাংশ মানুষ জানি না। তাহলে যদি জ্ঞানই না থাকে, আপনি আপনার ঈমানকে কেমনে নিরাপদ রাখবেন? আর লজ্জাশীলতা হচ্ছে ঈমানের সৌন্দর্যতা। এই জন্য আমাদের আপনার ঈমানকে যদি নিরাপদ রাখতে চাই, অবশ্যই দ্বীনের জ্ঞান থাকতে হবে। এই দ্বীনের জ্ঞানটাই হচ্ছে আমার আপনার ঈমানের নিরাপত্তার জন্য একটা অত্যন্ত প্রহরী। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তার কালামুল্লাহ শরীফে সর্বপ্রথম যে ওহীর সূচনা করেছিলেন, সেখানে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রবের নামে যিনি হচ্ছেন কি? সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, ওই রবের নামে পড়ো যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে এমন জ্ঞান শিক্ষা যেটা মানুষ জানতো না। মানুষ যেটা জানতো না, আল্লাহ পাক সেই জ্ঞানগুলো আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। এই জন্য আসুন, না পড়লে জ্ঞান অর্জন করতে পারবেন, বেশি বেশি পড়তে হবে। আমরা পড়তে চাই না, বই পুস্তক পড়ার অভ্যাস নাই। জেনে রাখবেন, আপনি মসজিদে এসে একটা বক্তব্য শুনবেন, কিছুক্ষণ পর হারিয়ে যাবে। কিন্তু যদি আপনি একটা বই পড়েন, ওটা আপনার মেমোরিতে এমনভাবে সেভ হয়ে থাকবে, যে কোনো সময় মাথায় ঢুকবে, আমি তো বইয়ের ভিতরে এটা পড়ছিলাম। এই জন্য পড়ার জ্ঞানে এতই অমূল্য সম্পদ, যেটা শোনার মাধ্যমে হয় না। শোনার জ্ঞানের সাময়িক, পরক্ষণে ভুলে যাবেন, কিছুক্ষণ পর মনে কী যেন শুনছিলাম, উল্টা পাল্টা হয়ে যাবে। কিন্তু আপনি যখন একটা বিষয় পড়বেন, তখন এটা আপনার মেধাতে একেবারে বসে যাবে। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই ততটুকু জ্ঞান অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান অর্জন করলে আমি আপনি ইসলামে শরিয়া অনুযায়ী চলতে পারি, ততটুকু জ্ঞান অর্জন করা অবশ্যই আমার আপনার জন্য ফরজ। আজকে আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ছুটাছুটি করছি, জেনারেল শিক্ষার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু দেখেন, একটা সালাত সঠিকভাবে পড়তে পারে না। অনেক মুসল্লি আছে দীর্ঘ 30-40 বছর সালাত পড়ছে, আমি লক্ষ্য করে দেখেছি। এসে শুধু দাঁড়ায়, কিচ্ছু পারে না, চুপচাপ থাকে। আবার সালাতে দাঁড়াচ্ছে, এই দিক তাকায় রয়েছে, ওদিক তাকায় রয়েছে। তার মানে কি জানেন? কিছুই জানে না আসলে। আপনি যে এখানে দাঁড়ালেন, আপনি একটু চিন্তা করা দরকার। আমি যে সালাদটা পড়ছি, আমার সালাদটা কি হচ্ছে? আমি কি পড়ছি সালাতে? আর একটা কথা মনে রাখবেন,
সালাতে দোয়া দুরুদগুলো আপনাকে মুখ নাড়ায় পড়তে হবে। আপনি যদি মুখই না নাড়ান তাহলে কি মাখরাজনে তো উচ্চারণ হবে? হবে না। অনেকেই মনে মনে তারা সব মনে মনে পড়ছে। মনে মনে পড়ার কথা আসলে পড়া পায় না, ওটাকে পরিকল্পনা, সংকল্প বলে। আল্লাহ পড়তে বলেছেন যেগুলো। সংকল্প মানে নিয়ত, নিয়ত মানে সংকল্প করা। আপনি মনে মনে পড়লে ওটা পড়া হবে না, ওটা সংকল্প হবে। সংকল্পের মাধ্যমে কখনো ইবাদত হয় না। এই জন্য আপনি সালাতে দাঁড়াচ্ছেন, আপনার মুখই নাড়ানো, মুখ বন্ধ করে দাঁড়ায় আছেন, তার মানে আপনি তো পড়ছেন না, মনে মনে সংকল্প করছেন। এভাবে সালাত হয় না। দোয়া দুরূদ পড়তে হবে আপনাকে, এবং মাখরাজ উচ্চারণ করে সুন্দর করে পড়তে হবে। আপনার মুখে যদি না আপনি কেমনে মাখরাজ অনুযায়ী পড়ছেন? আসুন, অবশ্যই আমাকে আপনাকে ইবাদতের পূর্বে আগে ইবাদতের মাসলা মাসল জানতে হবে, সঠিকভাবে ইবাদত করতে হবে। যদি ইবাদত সঠিক না হয় কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ এই জন্যই বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালান করি, তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে মুক্তির জন্য যথেষ্ট হবে। যদি ইবাদতটা আপনার সঠিকই না হয়, শুদ্ধভাবে না হয়, পরিশুদ্ধ না হয়, আপনি ইবাদত করে কোনো লাভ হবে না। এই জন্য আসুন, জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জনটা এটা আসলে মামুলি ব্যাপার না, এটা একটা আল্লাহ প্রদত্ত বড় একটা নিয়ামত। সবাই ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে না, এটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকেই হিকমা, দ্বীনের জ্ঞান দান করেন। এই কথা বলে আল্লাহ বলছেন, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে আমি আল্লাহ পাক হিকমা, কোরআন সুন্নাহর জ্ঞান দান করেছি, আমি তাকে অনেক অনেক কল্যাণ দান করেছি। এই কথা বলে আল্লাহ বলছেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। দেখো, এই ইলমে দ্বীনের জ্ঞান না একমাত্র চিন্তা গবেষণা করে কারা? যারা জ্ঞানী ব্যক্তি, তারাই। জ্ঞানবান ব্যক্তিরা স্যার এগুলো চিন্তা ভাবনাও করে না। এই জন্য আসুন, কোরআন সুন্নাহ আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। এটা গবেষণার বস্তু। আমরা দুনিয়া নিয়ে অনেক পরিকল্পনা, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু দিনের ক্ষেত্রে একটু চিন্তা করে যে আমি আমার বাবার জন্য কমপক্ষে জানাজাটা পড়াতে পারি। আজকে যদি জরিপ করেন এই মহল্লায় শতকরা আমার মনে হয় 5 জনের সন্তানও জানাজা পড়াতে পারবে না। তাহলে আমরা কেমন মুসলমান হলাম? নামকে অস্তে মুসলমান, গরু খা মুসলমান হয়, কোনো লাভ হবে না। আপনার দিনের জ্ঞান থাকতে হবে। আপনি বাবা মার জানাজা পড়াতে পারেন না, কেমন মুসলমান হলেন? এই জন্য অনুরোধ করছি, আসুন ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করুন। এটা আমার আপনাদের একটা অমূল্য সম্পদ। এই জন্য আল্লাহ পাক যেরকম বলছেন, যাকে জ্ঞান দান তাকে অনেক কল্যাণ দান করেছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার জন্য কল্যাণ চান তাকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করেন। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করে, এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। এখন বলবেন, হুজুর আমরা তো বয়স্ক, মাদ্রাসায় যেতে পারি না। জি না, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার মাদ্রাসায় যাওয়ার শর্ত নয়, আপনি ঘরে বসে জ্ঞান অর্জন করতে পারবেন। এমন এমন বক্তা আছে, এমন এমন জেনারেল শিক্ষিত ছেলেপেলেরা আছে, তারা এমনভাবে কোরআন হাদিসের গবেষণা করছে, আমরা আলেমরা তাদের কাছে কিছুই না। আপনারা তো দেখেন, আমাদের এখানে বড় বড় বক্তারা আসে। আমাদের শাইখ আকবর বিন আবেদ, তিনি কিন্তু জেনারেল শিক্ষিত, এত কোরআন হাদিস মুখস্থ, মাশাআল্লাহ। তার আলোচনা শুনলে ধরারই উপায় নাই। ইঞ্জিনিয়ার আব্দুল ভাই আসেন, জেনারেল শিক্ষিত। সাজিদুল ভাই আসেন, জেনারেল শিক্ষিত। অথচ তারা কোরআন হাদিস এমন গবেষণা করে যে আল্লাহর যে আয়াতগুলো, একমাত্র জ্ঞানীরাই আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে। এই জন্য জ্ঞান না থাকলে কখনো কোরআন গবেষণা আসে না। আপনাদেরকে অনুরোধ করবো, আসুন না, ঘরে বসে এখন প্রত্যেকটা বিষয় ভিত্তিক কোরআন হাদিসের বই আছে, আমার কাছে আছে। একটা বই কেনেন আর পড়েন একটু। মহিষী নারী, মহিষী মা, এই বইটা পড়লে আপনি হতভম্ব হয়ে যান। পৃথিবীর শ্রেষ্ঠ মাদের জীবনী আমি যখন পড়ছি, আমার চোখে ঝরঝর করে পানি পড়ে। ইমাম বুখারীর মা, ইমাম আহমদ হাম্বলের মা, ইমাম শাফির মা, এরকম বড় বড় ইমামদের মা, আব্দুল ইবনে ওমরের মা, আব্দুল আনাস ইবনে মালিকের মা, এই বড় বড় মনীষীদের জীবনী, তাদের মাদের জীবনী যখন পড়ি, চিন্তা করি, এরকম মা না হলে এরকম সন্তান পাওয়া যায় না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা এই বইটা কেনেন, বইটা পড়বেন আর চিন্তা আমি কোন মা আর তারা কেমন মা ছিল আর আমি কেমন মা। বই পড়েন, জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ। অনেকগুলো বই, আব্দুল বিন মারুফের নতুন একটা বই বের হয়েছে, অনেক সুন্দর। বইটা পড়বেন, অনেক জ্ঞান। দিনের পথে যত বাধা আসুক ধৈর্য ধারণ করতে হবে।
যুগে যুগে সাহাবাগণ কীরকম ধৈর্য দান, এর উপরে একটা বই আছে সুন্দর, আমার কাছে আছে মনে হয়, আপনি এই বইটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান বসে পড়বেন, এই যে কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আমির জামাতের বিবাহ পরিবার ও সন্তান প্রতি, এই বইটা যদি খালি আপনি পড়েন, আপনার পুরো পরিবারকে ইসলাম অনুযায়ী পরিচালনা করেন, তার কোনো কিছু দরকার, একটা বই যথেষ্ট। বইগুলো পড়েন একটু, আপনার জ্ঞানও বাড়বে, নিজের পরিবারকে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে লাভ কি জানেন? আল্লাহ পাক বলছেন, ইয়ারফাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, জেনে রাখো তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। এরপরে বলছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, এবং যাদেরকে জ্ঞান দান করেছে আমি তাদেরকে অনেক মর্যাদা দান করেছি। এখানে দারাজাত আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, মানে আমি যাদেরকে জ্ঞান দিয়েছি, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, তাদেরকে অনেক মর্যাদা দান করেছি। এই জন্য আসুন না একটু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে সম্মানিত করার চেষ্টা করি। আপনি যদি সম্মানিত হতে চান আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। তার মানে আপনি আল্লাহকে ভয় করতে গেলে তো আল্লাহ সম্পর্কে জ্ঞান লাগবে, আর আপনার জ্ঞান থাকা মানে আপনি একজন আলেম। তার মানে মাদ্রাসা পড়া শর্ত না, আপনি কোরআন হাদিসের বইগুলো পড়েন, জ্ঞান অর্জন করেন। আর যার যত বেশি জ্ঞান সে তত বেশি আল্লাহকে ভয় করতে পারে, সে তত তাকওয়াশীল। আর আজকে আমরা দুনিয়াতে দেখি আমাদের সামাজিক অবকাঠামো, যে যত বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ডাক্তার সেই তত মর্যাদাবান, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এই মাপকাঠি নয়। আল্লাহ বলছেন নিশ্চয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ নিকটে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াশীল, যে যত আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, তাকওয়াশীল, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাইলে, সম্মানিত হতে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে চাইলেই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান ছাড়া তো তাকওয়া অর্জন করতে পারবেন না। এজন্য আসুন অবশ্যই কোরআন সুন্নাহর এলম আমাকে আপনাকে অর্জন করতে হবে। শুধু তাই নয়, ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করা যে কত বড় মর্যাদাবান, আল্লাহ নবী কি বলছেন শোনেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। এই কথা বলে আল্লাহ নবী বলছেন, ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নিশ্চয় নবীরা কাউকে টাকা পয়সার অর্থ সম্পদের ওয়ারিস বানায় রাখেন না, বরং কিসের ওয়ারিস বানান? ইন্নামা ওয়ারাসুল ইলমা, বরং তিনি ওয়ারিস বানান ইলমি দ্বীনের জ্ঞানের। এই জন্য যে যত বেশি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে সেই হচ্ছে নবীর উত্তরসূরি, সেই হচ্ছে নবীদের ওয়ারিস। এই জন্য আসুন না একটু নিজেও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, এবং যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তাদেরকে মূল্যায়ন, তাদেরকে সম্মান করার জন্য চেষ্টা করি। আলেমদের সম্মান করা, আলেমদের সম্মান মর্যাদার সঙ্গে আল্লাহ পাক নিজে দিয়েছেন। আল্লাহ বলছেন যাকে আমি জ্ঞান দান করেছি তাকে অনেক মর্যাদা দিয়েছি। তাহলে আলেমের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আলেমের মর্যাদা আল্লাহ নবী বলছেন যারা আলেম তারা হচ্ছে আমার ওয়ারিস। এই জন্য আমি আপনি এই লালসা করে নবীর ওয়ারিস হওয়ার জন্য একটা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, এবং সাথে সাথে অবশ্যই আলেমকে আমরা সম্মান করব। কারণ ইলমি দ্বীন অর্জন করা যে কত মূল্যবান, অমূল্য সম্পদ। আল্লাহ নবীর একটা হাদিস শোনেন, আল্লাহ নবী বলছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তলাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলছেন, দেখো যে ব্যক্তি ইলমি দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হলো, সেজন্য আল্লাহর পথে জিহাদের জন্য বের হলো। যতক্ষণ ইলমি দ্বীন জ্ঞান অর্জন করার জন্য আপনি বাইরে থাকবেন, ততক্ষণ যেন আল্লাহর পথে যুদ্ধ করার জন্য আপনি বের হয়ে গেছেন, একজন মুজাহিদের নেকি পেতে থাকবেন। এই জন্য ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ নবী বলছেন, কানাফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, যতক্ষণ ফিরে না আসবে জ্ঞান অর্জন ততক্ষণ সেই আল্লাহর পথে জিহাদ করার মতো নেকি পেতে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমাকে আপনাকে অবশ্যই ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করা কেন দরকার জানেন? ইলমি দ্বীনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করে তার মর্যাদা কত, একটু হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন, ইন্না ফাজদাল আলিমি আলাল আবিদি, আল্লাহ নবী বলছেন দেখো নিশ্চয় একজন আলেমের মর্যাদা আবেদের তুলনায় কীরকম, কা ফাজদিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি, যেমন পূর্ণিমার রজনীর চন্দ্র চাঁদের মর্যাদা সমগ্র তারকারাজির উপর।
আবারও বুঝবেন, আল্লাহ নবী বলছেন একজন আলেমের মর্যাদা আবেদের উপর কীরকম, যেরকম পূর্ণিমা রাত্রের চাঁদের মর্যাদা সমগ্র তারকারাজির উপর। তারকার মিটিমিটি করে জ্বলে, যেই চন্দ্র ওঠে পূর্ণিমার চাঁদ দেখা যায় তখন তারকা বোঝাই দাঁড়ায়, এত আলো, চাঁদের আলো। এই জন্য বিশিষ্ট মুহাদ্দিস কাজী আইয়াস তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে দেখো, নক্ষত্র নিজে আলোকিত হয়, কিন্তু চন্দ্র নিজেও আলোকিত হয়, অন্যকেও আলোকিত করে। আল্লাহ নবী এই জন্যই বলছেন একজন আলেম সে নিজেও যেরকম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নিজে আমল করবে, অনুরূপভাবে পুরা সমাজকে, পুরা জাতিকে আলোকিত করবে। এই জন্য আল্লাহ নবী একজন আলেমের দৃষ্টান্ত দিকে চন্দ্রের সাথে দিয়েছেন। পূর্ণিমার চন্দ্র যেরকম সারা পৃথিবীকে আলোকিত করে, আর তারকারা যে শুধু নিজে মিটিমিটি করে জ্বলে, দেখা যাবে যে ওখানে একটা তারকা আছে। তাই কাজী এই আইয়াস বলছেন যে তারকা নিজে আলোকিত হয়, কিন্তু চন্দ্র নিজেও আলোকিত, অন্যকেও আলোকিত করে। একজন আলেম যদি প্রকৃত আলেম হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক শিরক বিদআত মুক্ত আলেম হয়, সে নিজেও যেরকম কোরআন সুন্নাহ মানবে, পুরো জাতিকে শিরক বিদআত মুক্ত করে আলোকিত করবে। এজন্য আসুন না আমরা একটা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করে নিজেও আলোকিত হই, পুরা সমাজটাকে আলোকিত করার চেষ্টা করি। আপনি একটা হাদিস জানলেও আপনি জনগণের কাছে পৌঁছান, তাকে দাওয়াত দেন, আপনি ইনশাল্লাহ আলেমের মর্যাদা পাবেন। আল্লাহ নবী আমাদের সমাজে তো কিছু আলেমরা বের হয়েছেন, তাদের কিছু বলতে গেলে আরে জেনারেল শিক্ষিতের সাথে কথা বলবো না, দলিলে পারে না, কত আরবি না, একটা কেতাব দিলে পড়তে পারবে না, আবার বলে তোর তো সার্টিফিকেট নাই। আরে এই সমস্ত মাদ্রাসার সার্টিফিকেটটা এখন শুরু হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি কোনো সার্টিফিকেট ছিল? কোরআন হাদিসের জ্ঞান অর্জন কোনো সার্টিফিকেট দরকার নাই। আল্লাহ নবী বলছেন যদি তুমি আমার একটা কথাও জানো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি আমার পক্ষ থেকে একটা কথা জানলেও তুমি পৌঁছাও। কাজে আপনি একটা হাদিসও যদি জানেন, ওটাই আপনাকে পৌঁছাতে হবে। এই জন্য আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করবো এবং মানুষের কাছে পৌঁছাবো। একজন আলেমের যে মর্যাদা, এই মর্যাদার দিকে লক্ষ্য করে নিজেকেও এরকম মর্যাদাবান হওয়ার জন্য ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, দ্বীনের শিক্ষক স্রষ্টা এবং সৃষ্টির দোয়া প্রাপ্ত হয়। যে ব্যক্তি ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করে মানুষকে শিক্ষা দেয়, এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যেরকম দয়া পান, অনুরূপ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্তার জন্য দোয়া করে। হাদিসটা শুনলে আশ্চর্য। আমি যখন হাদিসটা পড়ছি তখন চিন্তা করছি, হায় রে, আমরা কোরআন হাদিস পড়ছি কিন্তু সার্বিক জীবনে সেভাবে আমল করতে পারি না। যদি প্রকৃত কোরআন হাদিস পড়ে আমল করা যায়, তার যে কি মর্যাদা। হাদিসটা শোনেন, আল্লাহ নবী বলছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফাজলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা আবেদের উপর কাফাজনে আলা আদনাকুম। হে আমার সাহাবারা, এই মুহূর্তে তোমাদের উপর আমার যেরকম মর্যাদা, একজন আলেমের মর্যাদা আবেদের উপর এইরকম। চিন্তা করতে পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী উদাহরণটা দিলেন, যে দেখো এই মুহূর্তে আমার মর্যাদা তোমাদের উপর যেরকম, একজন আলেমের মর্যাদা আবেদ, এবাদত করে সবসময় এরকম আবেদের উপর তার মর্যাদা সেরকম। এই জন্য আসুন না একটু আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হওয়ার চেষ্টা করি। এরপরে আল্লাহ নবী বলছেন সুম্মা ক্বালা রাসূল, এরপর আল্লাহ নবী বলছেন তাহলে দেখো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরশ, আল্লাহ নবী বলছেন নিশ্চয় জেনে রাখো আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী এবং সমস্ত আসমানবাসী এবং পৃথিবীতে জমিনে যত কিছু সমস্ত জমিনবাসী, হাত্তা এমনকি নামলাতু ফি হুজরিহা, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, ও হাত্তাল হুতা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত এই আলেমের জন্য দোয়া করতে থাকে। কি আশ্চর্য কথা, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি একটু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন, মানুষকে দাওয়াত দিবেন, আপনার মর্যাদা কত। ফেরেশতা তো আসবে আসমান জমিনের, আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী এবং আসমানের সমস্ত আসমানবাসী, জমিনবাসী, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন, শুধু তাই নয়, অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু কুল্লুহুম ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খায়রি হাত্তা হিতানাল বাহরি। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা তিনি বলছেন যে জেনে রাখো সমগ্র সৃষ্টিকুল, সমগ্র মাখলুক
একজন আলেমের জন্য দোয়া করতে থাকে, একজন মুআল্লিমের জন্য যে শিক্ষাদান করে, শিক্ষকের জন্য যে কোরআন হাদিসের জ্ঞান মানুষকে বিতরণ করে শিক্ষা দেয়, তার জন্য সমগ্র সৃষ্টিকুল দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, আরও একটা হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন, আন আবি দারদাইন রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! আপনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই দূর দূর থেকে আজকে খুতবা, এই জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছেন। আল্লাহ নবী বলছেন যে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সুগম করে দেবেন। এজন্য আসুন না একটু আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এরপরে আল্লাহ নবী আরও বলছেন, ওয়ান্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা লি তালিবিল ইলমি। আল্লাহ নবী বলছেন শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা এই যে যারা জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে, তাদের জন্য তাদের ফেরেশতাদের এই নূরের পাখা বিছিয়ে দেয়। আল্লাহ নবী আরও বলছেন, ওয়াইনাল আলেমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ। এমনকি আলেমের জন্য সারা পৃথিবীর আসমান জমিনে যত কিছুতে সবাই তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, আসমান জমিনের ফেরেশতারা তার জন্য দোয়া করে, জমিনে যত প্রকার সৃষ্টিগুলো আছে সবাই তার জন্য দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আসুন না, এত মর্যাদা ইলমি দ্বীনের মর্যাদা, আজকে আমরা সেই ইলমি দ্বীন অর্জন করতে চাই না। ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য একান্ত কর্তব্য। যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে এরকম মর্যাদা দিবেন। কিন্তু আমরা কোরআন হাদিসের জ্ঞানকে তো মূল্যায়ন করতে পারি না, বরং সমাজে এমন কিছু লোক আছে যারা আলেমদেরকে দেখলে ক্রিটিসাইজ করে, সবসময় চিন্তায় যে কীভাবে আলেমের ভুল ধরা যায়। এ ব্যাপারে আমি লাস্টে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আরও কিছু কথা আছে। দ্বীনের জ্ঞান হচ্ছে চলন্ত সাদাকা। ইলমি দ্বীনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে, এটা হচ্ছে একটা সাদকা জারিয়া। একেবারে কমন হাদিস সবাই জানি, কিন্তু বোঝার চেষ্টা করি না এবং আমলও করতে জানি না। হাদিসটা কি আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহ নবী বলছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি আমার সমস্ত মুসল্লি বাবাজিদেরকে এবং পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, এই হাদিসটা সামনে রেখে একজন মানুষ মারা গেলে কি করা যায় না যায়, এই হাদিসটা তার পূর্ণাঙ্গ ফতোয়া। হাদিসটা মাথায় রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, শুধু তিনটা খোলা থাকে। এক নাম্বার সাদকাতুন জারিয়াতুন, চলন্ত সাদকা। চলন্ত সাদকা কোনটাকে বলা হয়? একটা নলকূপ করে দিচ্ছেন, যতদিন ওই নলকূপের পানি মানুষ ভক্ষণ করবে, টিউবওয়েলের পানি মানুষ খাবে, ততদিন আপনি নাকি বেঁচে থাকবেন। এটা হলো চলন্ত সাদকা। এই যে মসজিদে ফ্যানগুলো কিনে দিচ্ছে, এই ফ্যান যতদিন বাতাস দিবে মুসল্লিদেরকে, যত মানুষ এখান থেকে উপকৃত হবে, এর একটা নাকি যে দাতা, সে নাকি এরকম চলন্ত সাদকা। মসজিদে যে ইট দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে, বালু দিচ্ছে, এই যে ভালো কাজের যে দানগুলো করছেন স্থায়ী রয়ে গেছে, এটা হচ্ছে চলন্ত সাদকা। এখন আসেন, আপনি একজন মারা গেছে, 50 জন লোককে খাওয়াই দিলেন। আচ্ছা বলেন তো থেকে, কাউকে খানা খাওয়ালে এটা কি চলন্ত থাকে? না খাবার খাইলেন, বাথরুম করলেন, পড়ে গেল, শেষ, এটা শেষ। জেনে রাখবেন, মানুষকে খাওয়ানো এটা করবেন চলন্ত সাদকা জারিয়া নয়, এটা হচ্ছে সাময়িক দান। যে ব্যক্তি খাওয়ায় সেই নেকি পায়, যে ব্যক্তি এই খাবার রান্না করবে সেও নেকি পাবে, যে লোকগুলো কষ্ট করে এই মানুষ গরিবদেরকে খাওয়াবে বা মানুষকে খাওয়াবে সেও নেকি পাবে। কিন্তু এই খাওয়ানোর নেকি কবরে পাওয়া যাবে, এটা একটা মিথ্যা কথা। কোনোদিন এটা চলন্ত সাদকা নয়। এই জন্য ওই যে সেদিন রাজাপুর জানাজায় গেছিলাম, জানাজার পরেই বলে দিল যে সোমবারের দিন না শনিবারের দিন দোয়ার মাহফিল আছে, আপনারা সবাই থাকবেন, বাদ আসুন না, বিরিয়ানি প্যাকেট পাওয়া যাবে। আশ্চর্য লাগে, আলেমরা যে কি ব্যবসা শুরু করে দিচ্ছে, নিজের পেট পূজারি ব্যবসা। এক পেট খাওয়ার জন্য কোরআন সুন্নাহকে ঢেকে দিচ্ছে,
ইহুদি নাসারারা তাদের তাওরাত জবুরের আয়াত ঢেকে দিত, উল্টা করতো। আজকে আমাদের বর্তমান সমাজের আলেমরাও তাই করছে, কোরআন সুন্নাহর বিধানগুলোকে ঢেকে দিয়ে নিজের মন মতো পেট পূজা করার জন্য, এক পেট খাওয়ার জন্য সব ফতো চালায় দিচ্ছে। সাবধান, কোনোদিন আপনি আপনার বাবা মার জন্য মানুষ খাওয়াবেন না। মানুষ খাওয়ালে আপনার নেকি হবে, মৃত ব্যক্তির কোনো লাভ হবে না। এটা চলন্ত সাদকা নয়, এটা সাময়িক দান, আপনি নেকি পাবেন। কিন্তু চলন্ত সাদকা হচ্ছে এই দান খয়রাতগুলো। এরপরে দ্বিতীয় নাম্বার আল ইলমুন ইনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান যেটা উপকারী জ্ঞান, মানুষকে উপকার দেয়। উপকারী জ্ঞান কোনগুলো? একটা ডাক্তারিরা জ্ঞান, এটা কিন্তু উপকারী জ্ঞান, এটাকে আপনি বাইরে দিতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে আমি ডাক্তার হব, সাধারণ জনগণের সেবা করব আল্লাহর রাস্তায়, কারণ সেবা চিকিৎসা এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত। কাজে ডাক্তারি জ্ঞান আপনি যদি এটাকে সৎভাবে ব্যবহার করেন তাহলে ওটা আপনার জন্য অবশ্যই একটা সাদগায়ে জারিয়া হবে। কিন্তু আমাদের দেশে তো আসলে টেস্ট বাণিজ্য চলছে। ছোটোকালে দেখতাম, কথায় কথা চলেছে, ছোটোকালে দেখতাম ওই আমাদের গ্রামে আমার এক ফুফা ছিল, গ্রাম্য ডাক্তার, বড় বড় মেডিকেলতে ফেল, ওনার কাছে আসতে ওই আইসাই একটা হাত ধরে আর কয় কী ওষুধ দেয় ভালো হয়ে যায়। আগে হোমিওপ্যাথিক ডাক্তারদের দেখতে ওই দেখতো, চোখ দেখতো, জিভা দেখে কী ওষুধ দিতে ভালো হয়ে যায়। আর এখনকার ডাক্তারের কাছে গেলে আগে 5,000 টাকার আগে টেস্ট করে। এরা কি পড়াশোনা করছে নাকি নকল করছে? এরা আসলে বাণিজ্য করে বেড়াচ্ছে, এরা প্রকৃত মানুষের সেবা করছে না। প্রকৃত যারা সেবা করে তারা ক্লিনিকে চান্স পায় না। আমার ছাত্র জাহিদ বলছে যে হুজুর ঢাকা যখন ছিলাম আমি চেম্বার করে আমাকে বলে টেস্ট দিতে, আমি তো যেটা প্রয়োজনের বাইরে টেস্ট দিই না, কারণ টেস্ট প্রয়োজনের বাইরে দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই দেখেন একটু ইসলামের জ্ঞান আছে তাই এই কথাটা ভাবছে যে কখনো আপনি মানুষকে ক্ষতি করবেন যেটা প্রয়োজন নাই। এজন্য কোনো ডাক্তারও যদি সে ভালোভাবে মানুষের সেবার নিয়তে কাজ করে ইনশাআল্লাহ এটাও তার জন্য সাদকায়ে জারিয়া হবে। এজন্য যে জ্ঞান, বিশেষ করে কোরআন হাদিসের জ্ঞান, এটা প্রতিটা অক্ষরে নাকি এটা সাদকায়ে জারিয়াতে কোনো সন্দেহ নাই। এজন্য আপনি কোরআন শিক্ষা করেন, আপনার সন্তানকে শিক্ষা দেন, যতদিন আপনার সন্তান কোরআন পড়বে আপনি কবর থেকে একটা নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেন বা কোনো ছাত্রকে পড়ার জন্য খরচ দেন, সে যতদিন আমল করবে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে আওয়ালাদুন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান যদি রেখে যেতে পারেন, হায় হায় এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। এ সন্তান যা ইবাদত করবে, জেনে রাখবেন একজন মানুষ যখন মারা যায় তার রেখে দেওয়া সমস্ত সম্পদের ওয়ারিসাই কারা, যারা বেঁচে থাকে তারা। কিন্তু একজন মানুষ যখন মারা যায় তারা দুনিয়ার যত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তারা যত ভালো কাজ করবে তার একটা নেকি কবর থেকে সে পেতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনার পরিবারের লোকদেরকে সুসন্তান গড়ে রেখে দেওয়া এটাই সবচেয়ে বড় সাদকা। আপনার পরিবারের লোকদেরকে ইসলামী জ্ঞান অর্জন করে তাদেরকে ইসলামী মুভমেন্টের তরিকায় যদি রেখে যেতে পারেন, পরিবারের এরা যত ভালো কাজ করবে আপনি কবর থেকে একটা অংশ নাকি পেতে থাকবেন। যেরকম আপনার সম্পদের ওয়ারিশ তারা হয়েছে, তাদের ইবাদতের ওয়ারিশানা সূত্রে আপনি ইনশাআল্লাহ একটা নেকি পেতেই থাকবেন। এই জন্য আমার বাবাজি মা বোনদেরকে অনুরোধ করব, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আপনার সন্তানকে আপনি আগে ইলমি দ্বীনের জ্ঞান অর্জন করাবেন, কোরআন সুন্নাহর জ্ঞান শেখাবেন, তাহলে যত নেকি করবে, যত সালাত পড়বে, যত ভালো কাজ করবে ইনশাআল্লাহ কবর থেকে একটা নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আসুন দ্বীনের জ্ঞান অর্জনকারীদের জন্য জান্নাতের পথ আল্লাহ পাক যেরকম সুগম করে দেয়, অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয়। আরও অনেক কিছু, আমি হাদিসটা পড়লে অনেক সময় লাগবে, হাদিসটা বলি শোনেন। আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরবিদ দুনিয়া আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন ভাইয়ের ছোট্ট একটা কষ্ট দূর করে দিল, হাদিসটা মনোযোগ, 1 নাম্বার আল্লাহ নবী বলছে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়াতে কোনো মুমিন ভাইয়ের কোন একটা দুঃখ কষ্ট, ছোট একটা দুঃখ কষ্ট দূর করলো, আল্লাহ নবী বলছেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার বড় ধরনের বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। কাজে দুনিয়াতে কারো যদি কোনো একটা কষ্ট দূর করেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ওই কিয়ামতের মহা বিপদের সময় আপনাকে কষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করবেন।
আল্লাহ কষ্ট দূর করে দিবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলছেন ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি দুনিয়াতে কোনো ব্যক্তি কারো অভাব দূর করে দেয়, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার অভাব দূর করে দিবেন। এই জন্য দেখেন আখিরাতে তো কেউ কারো নয়, সেই দিন দুনিয়াতে কারো একটু অভাব দূর করে দিচ্ছেন তো আল্লাহ নিজে তার অভাব দূর করে দিবেন। এজন্য আমাদেরকে এগুলো করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তৃতীয় নম্বর আল্লাহ নবী বলছেন ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করবে, কারো দোষ গোপন রাখবে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার দোষ ত্রুটি গোপন রাখবেন। এজন্য আসুন না আমরা মানুষের সমালোচনা না করে একটু নিজের পর্যালোচনা করার চেষ্টা করে যে আমি কি করছি, আমার আখিরাত কি হবে, আমি কয়টা ভালো কাজ করলাম, দেখবেন ইনশাল্লাহ নিজের আমলের তরফ কী হবে। এই জন্য আমির জামাত একটা বই বের করছেন ইহতিসাব। সারাদিন আপনি কয়টা কোরআন পড়লেন, আয়াত পড়ছেন, দৈনিক কয়টা হাদিস পড়ছেন, কয়েকটা সালাত জামাতে পড়লেন, এটা একটা রুটিন আছে। তো ওখানে কিছু কথা আছে, আপনি কয়টা ভালো কাজ করলেন, এগুলো। এই জন্য আমরা যদি কোরআন হাদিসের জ্ঞান ধারাবাহিক একটু পড়ি, মানুষের পাশে দাঁড়াই বিপদের সময়, এবং মানুষের দোষ ত্রুটি সেটা যদি গোপন করি, তাহলে কী লাভ হবে? কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষ গোপন করবেন। এজন্য আসুন না আমরা সারাদিন নিজের শোয়ার সময় একটু চিন্তা করি যে আমি সারাদিন কি কাজ করলাম, যেটাকে বলে আত্মসমালোচনা। এটা যদি করতে পারেন নিজের ইবাদতের তারাক্কি হবে, উন্নতি হবে। আর যদি মনে করেন যে আরে ও হুজুর মানুষ, ও ঠিক মতো ইবাদত করে না, আমি তো সাধারণ মানুষ, না করলে কি হবে? তাহলে তো কখনো আপনি ভালো কাজ করতে পারবেন না। সবসময় জেনে রাখবেন দুনিয়ার ক্ষেত্রে আপনার সাথে নিম্ন যে তার দিক তাকাবেন, দুনিয়াবি ক্ষেত্রে আপনার সাথে যে নিচে কষ্ট আছে তার দিক তাকাবেন, আর আখিরাতের ক্ষেত্রে আপনার সাথে বেশি ইবাদত করে কে তার দিক তাকাবেন, তাহলে আপনি ইবাদত বেশি করতে পারবেন। এই সূত্রটা মাথায় রাখবেন। আখিরাতের ক্ষেত্রে আপনি তাকাবেন আপনার সাথে বেশি ইবাদত করে কে তার দিক তাকে আপনি আরও বেশি বেশি করার চেষ্টা করবেন। আর দুনিয়ার ক্ষেত্রে আপনার যা আছে তার সাথে কষ্ট দিয়েছে তার দিক তাকাবেন, ইস আল্লাহ তো আমাকে এড়িয়ে দিচ্ছে, ওর তো সেটাও নাই, তার সাথে তো আমি শান্তিতে আছি। তাহলে দেখবেন ইনশাল্লাহ স্বল্প তুষ্টি যার ভিতরে তার দুনিয়াটাই তার জন্য জান্নাত। এজন্য আমাকে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। লাস্ট কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনিল আখিহি। আল্লাহ নবী কি কথা বলছেন যে চতুর্থ নম্বর আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ পাক বান্দার সাহায্য ততক্ষণ করেন যতক্ষণ বান্দা তার কোনো ভাইয়ের সাহায্য করে। আপনি দুনিয়াতে কোনো দিনী ভাইয়ের কোনো ভাইয়ের উপকার করবেন, সাহায্য করবেন, আল্লাহ আপনার ততক্ষণ সাহায্য করতে থাকবেন। আচ্ছা মানে আল্লাহ যদি কাউকে সাহায্য করে তার ঠেকার কোনো রাস্তা আছে? সব জায়গায় সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা আসুন না দুনিয়াতে যে কোনো ভাই বিপদ আপদে তার পাশে দাঁড়াবো, আল্লাহ আমার আপনার পাশে দাঁড়াবেন। আমি যদি কোনো ভাইয়ের উপকার করি আল্লাহ আমার আপনার উপকার করবেন। আর আল্লাহ কি দুনিয়া ও আখিরাতে দুনো জাহানে আমার আপনার উপকার করবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ নবী বলছেন ওমান সালিকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেটা আগে বলছে এই হাদিসের অংশের মধ্যে ওটা আছে, যে ব্যক্তি দিনের পথে জ্ঞান অর্জন করার জন্য বের হবে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। এরপরে বলছেন ওমাজ তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ নবী বলছেন যে দুনিয়ায় আল্লাহর ঘর সমূহে কোনো একটা ঘরে মানুষজন একত্রিত হয়, সমবেত হয়, এবং সেখানে কি করে তারা কোরআনের আয়াত পাঠ করে, হাদিস পাঠ করে, পরস্পর কোরআন শোনার আলোচনা করে। আল্লাহ নবী বলছেন তখন আল্লাহ পাক তাদের উপর কি করেন? সাকিনা, প্রশান্তি অবতীর্ণ করেন। ও গশিয়াতুমুল রহমা, আল্লাহর দয়া তাদেরকে বেষ্টন করে নেয়। ও হফাহাতুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে নেন, এবং সেটা আসমান পর্যন্ত তাদেরকে ঘিরে নেন। ওয়াজাকারহুমুল্লাহ, তারা আল্লাহর কি স্মরণ করে, ফিমান ইনদাহু, এবং আল্লাহ পাক তাদের ব্যাপারে স্মরণ করেন তার নিকটবর্তী ফেরেশতাদের নিকটে। আমরা দুনিয়াতে যে সবাই একত্রিত হয়ে কোরআন হাদিসের কথা আলোচনা করছি, আমি করছি, আপনারা শুনছেন, এরকম মজলিসের কথা আল্লাহ পাক বলছেন। এই মজলিসের উপর আল্লাহ
সাকিনা অবতীর্ণ করেন, আল্লাহ পাক রহমত অবতীর্ণ করেন, ফেরেশতারা ঘিরে রাখেন আসমান পর্যন্ত, এবং আল্লাহ পাক এই মজলিসের লোকদেরকে নিয়ে তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে এদের ব্যাপারে গৌরব করে তাদের মর্যাদা বর্ণনা করতে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আসুন না আমরা বেশি বেশি করে কোরআন শোনার জ্ঞান অর্জন করি। যদি আমরা এটা করতে পারি তাহলে অবশ্যই আমরা দুনিয়া আখিরাতে কল্যাণকামী হতে পারবো। আল্লাহ নবী এই জন্য আসুন আমরা কোরআন শোনার ক্ষেত্রে একটা সত্য মাথায় রাখবো, যার তার কাছ থেকে কোরআন শোনা নেওয়া কঠিন। কারণ বর্তমান সমাজে শতকরা 80 না 90% আলেম বহুরূপী, মানে গোলালু মার্কা, যেখানে যেরকম সেখানে সেরকম। অনেক আলেম আমরা হক মনে করতেন, তারাও দেখে গোলালু মার্কা। এই জন্য সাবধান, সবার থেকে সব কথা নেওয়া যাবে না। এই জন্য বিশিষ্ট মুহাদ্দিস ইবনে সিরিন তিনি বলছেন, ইন্না হাজা ইলমু দিনুন, জেনে রাখো এই কোরআন হাদিসের জ্ঞান এটা হচ্ছে একটা দিন। ফানজুরু আম্মান তাকুতু দিন, অতএব তুমি এই কোরআন হাদিসের জ্ঞানটা কার থেকে নিচ্ছ তাকে একটু দেখো। যদি আদর্শবান শিরক বেদাত মুক্ত ব্যক্তি না হয় তাহলে ভুলভাল বলবে, তোমার তো জ্ঞান নাই, পার্থক্য করতে পারবে না, বিপদগামী হয়ে যাবে। এই জন্য যার থেকে কোরআন হাদিসের জ্ঞানটা নেবেন আগে তাকে দেখতে হবে। এই জন্য আমার মুসলিমদেরকে অনুরোধ করবো, অবশ্যই বেদাতি আলেমের আলোচনা শুনতে যাবেন না, কারণ সেই বেদাত তো আপনি পার্থক্য করতে পারবেন না, তখন পথ ভ্রষ্ট হবে। মুখরোচক কথা শুনে, জাদুকারী কথা শুনে আপনি ভুল পথে চলে যাবেন। এই জন্য চেষ্টা করবেন যারা কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ হাদিসের কথা বলে তাদের কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শোনার জ্ঞান অর্জন করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতের পথকে সুগম করার তৌফিক সকল আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কোরআন শোনার জ্ঞানের আলোচনা এখানে শেষ করছি। দ্বিতীয় একটা পর্যায়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করব সমাজে এক শ্রেণীর লোক আছে আলেম। আলেমদের ভিতরে আবার 3টা প্রকার আছে, কথাগুলো মনে রাখবেন, ক্রিটিক্যাল কথা। এক প্রকার লোক আছে আলেম, আর এক প্রকার আছে আলেম নয়, অনালেম, জাহেল বা মূর্খ বলা যেতে পারে। এই আলেমদের ভিতরে 3 প্রকার আছে, একটা হচ্ছে সরকারি আলেম, আর এক প্রকার আছে দরকারি আলেম, আর এক প্রকার আছে তরকারি আলেম। কথাগুলো মনে রাখবেন, বাস্তব কথাগুলো বলছি। সরকারি আলেম এরা যখন যে ক্ষমতায় আসে তখন তার প্রশংসা করে, তার একটা নাম বলে উদাহরণ দেব, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। আপনারা একটা বেদাতি আলেম যাকে পাবনার লোক বলে 22 হাজারি, সৈয়দ নজরুল ইসলাম চেনেন? বক্তা সৈয়দ নজরুল ইসলাম, আমি তার একটা বক্তব্য শুনতেছিলাম। তিনি এই 17 বছর আওয়ামী লীগ বলতো কি, আরে হাসিনা আমার ভাতিজি, এগুলো ভাতিজি না নাতি বলতো, নাতিন বলতো মনে হয়, এটা কাকে ওয়াজ করতো। কালকে একটা ওয়াজ শুনতেছিলাম, কি বলছেন জানেন? আমি হাসছি, বক্স চলছে, হাসতেছি, বলছে যে আরে আমার মিয়া ভাই তো আর নাই, মানে তারেক জিয়াউর রহমান নাই, আমার মিয়া ভাই বা মারা গেছে, এখন তার ছেলে আসছে, আমার ভাই জানাইছে, এমন কাদা কাঁদছে। এইগুলো হচ্ছে তরকারি আলেম, না সরকারি আলেম। যখন যে সরকার আসে ক্ষমতায়, ওই সরকারের গীত গাইতে গাইতে একবারে ভাইসা শেষ করে দেয়। সাবধান, তরকারি আলেম শোনা যাবে না। আর এক প্রকার আছে সরকারি আলেম, আর এক প্রকার আছে তরকারি আলেম। যে দিক থেকে বৃষ্টি সেই দিক থেকে ছাতা ধরে, যেখানে যায় যদি আহলে হাদিস মসজিদ একটু হকপন্থী তখন সেখানে কিন্তু হক কথা বলে যায়, যদি বেদাতি মসজিদ সেখানে ওই 2 লাখ কথাকে লাস্টে একটা সম্মিলিত মোনাজাত মেরে দিয়ে চলে যায়। মানে সব জায়গায় তো দাওয়াত পাওয়া লাগবে। এই জন্য এই তরকারি মার্কা আলেম সব পাত্তে চলে, মিলাদ মাহফিলেও যায়, দোয়ার মাহফিলেও যায়, ওই যে মুখবাত অনুষ্ঠানেও যায়, মৃত্যুবার্ষিকীতেও যায়, সব জায়গায় যায়। আবার জালসাও করে, কিয়ামও করে, সবই করে, মাজারেও যায়। সাবধান, এই তরকারি মার্কা আলেম থেকে বেঁচে থাকতে হবে। আর এক প্রকার আলেম আছে দরকারি, হ্যাঁ, যেখানে যাবেন সদা সর্বদা সর্ব অবস্থায় কোরআন সুন্নাহর কথা বলবে, এর বাইরে কোনো কথা বলবে না। আপনারা দেখেছেন যেই দিন সাইদ সাহেবের ফাঁসি হয়, দেলোয়ার হোসেন সাইদ সাহেবের ফাঁসে, ওই দিন আমাদের রাজশাহীতে তাবলিগি ইজতেমা চলছিল। তাবলিগি ইজতেমা চলন্ত অবস্থায় মোহতারাম আমির জামাত গালিব সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন সেদিন, যে ধরনের আলেম হোক না কেন সে আমার দিনী ভাই। কাজে আজকে এক আলেমকে ফাঁসিতে, আরেকদিন আর এক আলেমকে দেবে, সেই দিন কড়া একটা বক্তব্য দিয়েছিলেন। শেখ হাসিনা দেখেন চলে যায়, তার 2 দিন আগে একটা কড়া বক্তব্য দিয়েছিলেন।
এখনও তিনি হক কথা বলেন, কাউকে হিসাব করেন না। এই জন্য কোরআন শোনার কথা যারা বলে, হক কথা বলে, তারা সবসময় হক কথা বলে। এরা হচ্ছে কি কল্যাণকামী আলেম, এরা উপদেশ দেন, ক্ষমতা দখলের চিন্তা এদের নাই। এরা চান কিভাবে সরকারকে কোরআন সুন্নাহর পথে আনা যায়, এদের সবাইকে উপদেশ দেন। যারা জ্ঞানী মানুষ তারা গ্রহণ করেন, তারা তাকে মূল্যায়ন করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে বলার তো সেখানে আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, এবার আসুন সমাজের মুসল্লিদের কথা বলছি। মুসল্লিদের মধ্যে দুই প্রকারের মুসল্লি, তারা আলেমদের দেখতে পায় না, পারে না। সদা সর্বদাই দেখবেন সবসময় তারা আলেমের পিছিয়ে লেগে থাকে। এক প্রকারের লোক তারা হচ্ছে অহংকারী, আর দ্বিতীয় প্রকার হচ্ছে মূর্খ। একজন আলেমের যে কি মর্যাদা, কোরআন সুন্নাহতে কি আছে, এই মর্যাদা সম্পর্কে তার জানা নাই, যেখানে সেখানে আলেমের সাথে খারাপ ব্যবহার করে, এটা হচ্ছে মূর্খ। আর আরেকটা হচ্ছে অহংকারী যারা হয়, দাম্ভিক অহংকারী যারা হয়, এরা জীবনে কাউকে সম্মান করতে পারে না, এরা শুধু নিজেকেই বড় মনে করে। এই দাম্ভিক অহংকারীরাও আলেমের সাথে খারাপ ব্যবহার করে। এই দাম্ভিক অহংকারীদের কথা বলতে গিয়ে আমি আপনাদের সামনে দুই তিনটা উদাহরণ নিয়ে এসে আলোচনা শেষ করব সংক্ষিপ্ত করে। আলোচনা মেলা, বলার টাইম পাবো না, সংক্ষিপ্ত শুধু বাংলাগুলো বলে, আরবি বল টাইম পাবো না। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে, দেখেন অহংকারী হচ্ছে, আপনারা জানেন নমরুদ নামে একজন জালেম বাদশাহ ছিল। সে 400 বৎসর রাজত্ব করেছিল। সে এত অহংকারী হয়ে গিয়েছিল, সে নিজেকে উপাস্য বলে দাবি করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ছিলেন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একবার গেলেন নমরুদের কাছে দাওয়াত নিয়ে। এবার নমরুদ যেহেতু 400 বৎসরে সে ক্ষমতায় আছেন, সে কি করলেন, সে তার চিন্তাতে ইব্রাহিম মনে হয় আমাকে উপাস্য স্বীকার করে নেবেন। ইব্রাহিম সালামকে প্রশ্ন করতে, হে ইব্রাহিম বলো তো দেখি তোমার উপাস্যকে, তোমার রবকে, যে এই কথা বলছে। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় এই 400 বছর রাজত্বকারী এই জালেম দাম্ভিক অহংকারী বাচ্চার সামনে বলিষ্ঠ কণ্ঠে হকের কথা তিনি সেদিন বলে দিয়েছিলেন। তিনি তাৎক্ষণিক বললেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার প্রতিপালক রব তো তিনি যিনি মানুষকে বাঁচান এবং মারেন। যে এই কথা বলছে, তখন অহংকারী দাম্ভিক এই বাদশা নমরুদ তখন কি বলছে জানেন? মূর্খ। সে একটা দৃষ্টান্ত উদাহরণ দিচ্ছে। তখন সে কি বলছে জানেন? আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমিও তো জীবিত করতে পারি, মারতেও পারি। বলে কিভাবে তুমি জীবিত করে মারতে পারো? তখনই বলে ঠিক আছে ইব্রাহিম, তুমি দেখো একজন ফাঁসির আসামি নিয়ে এসে তাকে নির্দোষ খালাস দিয়ে মাফ করে দিল, আর একজন নির্দোষ আসামিকে নিয়ে এসে তাকে হত্যা করে দিল। বল দেখো আমি তো মারতেও পারি, বাঁচাতেও পারি। কি পাগল! যখনই এই কথা বলছে তখনই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন আর একটা যুক্তি দেখালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, ঠিক আছে তুমি যখন এতই পারো তাহলে আমি আর একটা তোমাকে প্রস্তাব দিয়ে বলো দেখি। তখন বলছে ফাইনাল্লাহ ইয়াতি শামসু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি, হে নমরুদ আমার রব দৈনন্দিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করেন। ঠিক আছে, ফাতি বিহা মিনাল মাগরিবি, এবার তুমি যদি পারো সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদিত করো দেখি। যেই ইব্রাহিম এর কথা বলছে তখনই ফাবিউতাল্লাযী কাফার, তখন নমরুদ হতভম্ব হয়ে গেছে, আর কোনো উত্তর দেওয়ার পারে নাই। লাজব, আর কি ক্ষমতা আছে সূর্য পশ্চিম থেকে উঠাতে পারে? তাহলে দেখেন সবসময় বুঝেন, যারা অহংকারী হয় তারা শুধু নিজেকেই বড় মনে করে, আর কাউকে সম্মান করা জানে না। একজন নবীর সাথে এমন কথা বলছে, শুধু বলছে না, যখনই ইব্রাহিম এই কথা বলছে, যখন উত্তর দিতে পারে নাই, তখন নমরুদ তার জনগণকে লক্ষ্য করে এবার সে অর্ডার দিচ্ছে, হে জনগণ তোমরা যদি কিছু করতে চাও তাহলে কি করো, হারবিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হে জনগণ তাহলে তোমরা এই ইব্রাহিমকে পুড়িয়ে মেরে ফেলে দাও, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করে দাও, এবং তোমাদের রবদেরকে ইলাহদেরকে তোমরা সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। এই নির্দেশ যখন দিলেন তখন তারা কি করলেন, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলেন, করে সেখানে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। তাফসীর অনেক অত বলবো না, শুধু মূল কথাটা বলতে চাচ্ছি যে যখনই এই দাম্ভিক নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিতে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার অগ্নি প্রজ্বলিত করলেন, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি হচ্ছেন সবচেয়ে সুন্দর অভিভাবক
তত্ত্বাবধায়ক, এই কথা বলে দিলেন। বাস তারা কি করলে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। যখনই নিক্ষেপ করলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। তখনই আল্লাহ বলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তিদায়ক হয়ে যাও। বেশি ঠান্ডা হলে তো আবার তোষক লাগবে, এই জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, মানে এয়ার কন্ডিশন হয়ে যাও। কি আশ্চর্য কথা! এই জন্য কেউ যখন আল্লাহর প্রতি ভরসা করে হকের কথা বলবে, আল্লাহ সদা সর্বদা তার নেককার পরেশগার আল্লাহ বিরু বান্দাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এখনও আল্লাহ আছেন, এখনও যারা হকের কথা বলে তাদের পিছনে সারা পৃথিবীতে বিরোধিতা করে কিছু করতে পারবে না। বর্তমানে দুঃখের কথা, যত ইসলামী দল আছে সমস্ত ইসলামী দল ডক্টর গালিব স্যারের বিরুদ্ধে কথা বলে। কারণ কি জানেন? তিনি কখনো কোনো দলের লিয়াজুর করেন না, কোনো রাজনৈতিক দলের কোনো লেজ টানেন না, সদা সর্বদা সর্ব অবস্থায় হকের কথা বলেন। আমি নিজেও দেখেছি আল্লাহ পাক তাকে কি সাহায্য করেন। এজন্য বলছি যে আমরা এখনও যদি আমরা প্রত্যেকেই যদি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা আল্লাহর ভয় অন্তরে রেখে হকের উপর চলতে থাকি, আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। ওই আল্লাহ এখনও আছেন। এরপরে দ্বিতীয় উদাহরণটা দিয়ে দেব, সংক্ষিপ্ত করে বলবো শুধু। ফেরাউনকে তখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন, যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকলেন। ডাকার পর সেখানে গিয়ে বললেন হে মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, কারণ সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষেপে বলি দাওয়াত দিতে গেলেন, তাকে বললেন আসো আমি রবের পথ দেখাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং আমি তোমাকে রবের পথ দেবো যাতে তুমি আল্লাহকে ভয় করতে পারো। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দুইটা বড় নিদর্শন দেখালেন। একটা মুসা আলাইহিস সালাম বড় একটা নিদর্শন দেখালেন। একটা কি হাতটা বগলের থেকে বের করে লাইটের মতো আলো দিচ্ছিলেন, সূর্যের মতো আলো দিচ্ছিলেন, আর লাঠি ছেড়ে দিলে এটা সর্প হচ্ছিলেন। এই দুইটা নিদর্শন দেখালেন। দেখানোর পরেও ফেরাউন তখন দাম্ভিক অহংকারী ফেরাউন কি বলেছিল জানেন? তখন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এই জন্য যারা অহংকারী হয় তারা কাউকে সম্মান করতে জানে না। সে মনে আমি নিজে কি হল রে মোর ভাতার চকিটার একটা প্রবাদ আছে, কথাটা সাবধান। যারা অহংকারী হয়, যুগে যুগে অহংকারীরা নবীদেরকেও সম্মান করে নাই, এমনকি আল্লাহকেও ছোট করেছে তারা। এমনকি লাস্ট উদাহরণ যেটা দেব, যে ইবলিস শয়তানকে আল্লাহ পাক যখন বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করলেন, কিন্তু ইবলিস শয়তান কি বললো জানেন? কয় না আমি সেজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে লক্ষ্য করে বলছিলেন হে ইবলিস শয়তান কিসে তোমাকে নিষেধ করলো সেজদা করতে? তখন ইবলিস শয়তান একটা দৃষ্টান্ত দিয়েছিল। আল্লাহ পাক বললেন ওই যে কুল্লালির মার্কে যদি ফাঁসা যদি ইল্লা ইবলিস, ফেরেশতা তোমরা সেজদা করো আদমকে, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো। সে অস্বীকার করলো, ফলে সে কি কাফের হয়ে গেল। এরপরে আল্লাহ পাক যখন বলছেন যে কলা মা মানাকা আল্লাহ তাসুদা লিমা ইন আমার তো, হে ইবলিস শয়তান তোমাকে কিসে নিষেধ করলো? যখন আমি তোমাকে আমি আদমকে সেজদা তখন তোমাকে কিসে নিষেধ করলো? তখন শয়তান একটা দৃষ্টান্ত দিল, অহংকার করে একটা দৃষ্টান্ত সেট করলো। কি বলছে জানেন? কলা আনা খয়রুম মিন আল্লাহ, আমি তো আদমের চাইতে উত্তম। কারণ কি খলাকতানি মিন নারিউ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আগুনের গতি ঊর্ধ্ব গতি, আগুন তো ঊর্ধ্বে ঘটে। ওয়া খলাকতা মিন তিন, আর তুমি আদমকে যে মাটি থেকে, মাটি উপরে মারলেও নিচে পড়ে, আমি এই ঊর্ধ্বগতি জিনিস মাটিকে সেজদা করতে পারবো না। অহংকার করে দাম্ভিক হয়ে সে একজন চিরস্থায়ী একেবারে মারদুত শয়তান হয়ে গেল। এই জন্য যারা অহংকারী হয় তারা কাউকে সম্মান করতে পারে না। যারা অহংকারী হয় তারা নিজেকে বড় মনে করে। এই জন্য সমাজের দুই প্রকারের লোক, আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, যুগে যুগে নবীদের সাথে যেরকম খারাপ ব্যবহার করেছে অহংকারী এবং দাম্ভিক এবং মূর্খরা, এখনও বর্তমান সমাজেও অহংকারীরা এবং যারা মূর্খ তারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করে। আপনারা দেখবেন সমাজে যারা শিক্ষিত ভদ্র মানুষ তারা কখনো কোনো হুজুরের সাথে খারাপ ব্যবহার করে না। আমি নিজে ভুক্তভোগীতে দেখছি সমাজে একমাত্র যারা অহংকারী, যারা মূর্খ, কিছুই জানে না, সালাত পরে দোয়া দরুদ জানে না, ওই কোনো কথা বলে খেটে ওঠে হুজুরের, মানে মনে করি আমি মুরব্বী কি কম আছি নাকি, কিছুই জানে না, জিরো নলেজ। আবার যারা নিজেকে খুব বড় মূর্খ তারাও আলেমকে মর্যাদা দিতে পারে না। এরা হচ্ছে শয়তানের চাইতেও খারাপ। একটা হাদিস মনে পড়ে গেল, ইবলিস শয়তান সে আলেমকে খুব মূল্যায়ন করে। হাদিসটা একটু কিলোকাল আছে, কিন্তু হাদিসটা উপদেশের জন্য আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে কি জানেন? ইবলিস শয়তানের কাছে 100 জন আবেদের সাথে একজন আলেম খুব কঠিন। কারণ কি জানেন? আলেম
সে জ্ঞানের কারণে সে বিভিন্ন বিপদ থেকে ইমানকে রক্ষা করতে পারবে, পুরো জাতিকে রক্ষা করতে পারবে না। একজন আবেদ মূর্খতার কারণে তার এবারটা পরিশুদ্ধ করতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলছি যে আলেমের সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবেন না। যুগে যুগে যারাই আলেমদেরকে হত্যা করেছে, আলেমদের সাথে খারাপ ব্যবহার করেছে, তারাই ধ্বংস হয়ে গেছে, যেটা আমরা বিগত দিনে দেখেছি। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ জেনে তদনে আমল করে, বিশেষ করে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাদেরকে সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ জেনে তদনে আমল করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতের পথকে সুগম করার তা সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।